যেভাবে যেটা আছে সেটা সেদিকে লক্ষ্য থাক, কিন্তু আপনার এলাকা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় থাক। কারণ আপনার জানাজার নামাজে অন্য জায়গা থেকে লোক আসবেন, আপনার জানাজার নামাজ আপনার গ্রামের মানুষই পড়বে, সেটা যে যার গ্রামের দিকে লক্ষ্য রাখবেন। সবাই প্রত্যেকে একে অপরের মধ্যে সম্প্রীতি বজায় রাখবেন। জি ভাইজান, বলছি 2021 সালে যে আইএসএফ নামক দল পিরজাদা আব্বাস সিদ্দিকী বানিয়েছে, এখন দেখতে পাচ্ছি এই নিয়ে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী সাহেব এমএলএ আছে, এদিকে শওকত মোল্লা সোশ্যাল মিডিয়ায় বলছে যে 2026-এ যদি নওশাদকে না হারাতে পারি তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এরকম অনেক রকম দুই পক্ষ অনেক রকম বলছে, তা ভাঙড়ের মানুষের জন্য আপনি কি বলছেন? দেখেন, ব্যাপার হচ্ছে যে রাজনীতি বিষয়, শওকত মোল্লা সাহেব তিনি তার গদিকে টিকিয়ে রাখার জন্য সে তার ভাবে সেই মতো বলে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো ভাঙড় মানুষের মধ্যে যেটা তাদের মনে প্রাণে আছে তারা সেই দিকটা বেছে নিয়েছে বলি নওশাদকে সেভাবে তারা ভোট দিয়ে এমএলএ বানিয়েছে। তো তারা সেই দিকে লক্ষ্য করে তাদের সেইভাবে তাদের পরিস্থিতির দিকে খেয়াল রেখে লক্ষ্য করে যেরকম ভালো বুঝবে সেদিকে আগিয়ে যাবে। অসুবিধা কিছু নেই, সেদিকে তাদের রাজনীতি বিষয়টা রাজনীতি থাকবে। শওকত মোল্লা সাহেব তার গদি যাতে ঠিক থাকে এগুলো বলতে থাকবে, তুমি নওশাদের মতো বলবে রাজনীতির বিষয়টা তারা সেদিকে। 2026-এ আইএসএফ কি কোনো সিট পাবে এরকম সম্ভাবনা কি আছে? কিছু কি মনে হচ্ছে? সম্ভাবনা আছে বলতে তো বিষয় হচ্ছে যে ভাঙড়ে আমি ব্যাপকভাবে জলসায় যাই, ব্যাপকভাবে ভাঙড়ের প্রচন্ড পরিমাণে জলসায় যাই। আমি এনায়েতুল্লাহ হোসাইনি, ভাঙড় মানুষ জানে সবাই। তো আমি ভাঙড়ের মানুষদের মুখে যেটা শুনেছি সেটা হলো যে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী যদিও সে এখন রাজনীতির শাসন ক্ষমতায় নাই, তারপরে আমাদের যথেষ্ট পরিমাণ যেভাবে আমাদের উপকারে ঝাঁপিয়ে পড়ে, তো সেই হিসাবে আমি ভাঙড়ের বিভিন্ন কাঠালিয়া থেকে শুরু করে সোনপুর থেকে শুরু করে আপনার থেকে ফুলবাড়ি থেকে শুরু করে বিভিন্ন মানুষদের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে আমরা যে অবস্থাতেই থাকবো না কেন, যদি নওশাদ সিদ্দিকী আসে, আমরা যদি মাঠে যদি নাগল করতে থাকি কোদাল দিয়ে ওই অবস্থাতেই দৌড়ে হাজির হবো, যেটা আমি তাদের মুখে শুনেছি। আমি মিথ্যা কথা বলছি না, আল্লাহ ভালো জানে। তো সেই হিসাবে আমি যেটা বুঝতে পেরেছি যে তারা মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছে। তারা তাদের অন্য কিছু দেখছে না যে আমাদের কতটা কাজ আগাচ্ছে বা কি করবে কি করে। তারা তো জানে যে এখন শাসন ক্ষমতায় নেই নওশাদ সিদ্দিকী, সেভাবে আমাদের রাস্তাঘাট বাড়ি ঘর এটা ওটা সেভাবে দিতে পারবে না। তারপরেও কিন্তু তারা যেভাবে একটা এমএলএ বানিয়েছে প্রাণ দিয়ে ভালোবেসে, তো সেই হিসাবে তারা নওশাদকে হৃদয়ে গেঁথে ফেলেছে বলে আমি মনে করছি। ধন্যবাদ ভাইজান। শেষ প্রশ্ন, এই যে উত্তরপ্রদেশে আই লাভ মোহাম্মদ নিয়ে যে সমস্যাটা হয়েছে, এই নিয়ে বাংলায়ও কিছু কিছু জায়গায়, প্রত্যেকটা জায়গায় আই লাভ মোহাম্মদ ব্যানার মারা হচ্ছে। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা প্রশাসন থেকে সেই ব্যানার মানে সাধারণ মানুষের ফলানো হচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখেন, এটা আমার হৃদয়ে জায়গাকে দেখে। আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহর নাম, এই রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ কথা বলে আমার কলিজা পর্যন্ত ধাক্কা দিয়ে ওঠে। রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আমার যতক্ষণ পর্যন্ত শরীরে কিঞ্চিত পরিমাণ রক্ত থাকবে, হৃদয়ে যতক্ষণ পর্যন্ত শরীরে কিঞ্চিত পরিমাণ খুন থাকবে, কলিজা বের করে দেব, কিন্তু রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলতে কোনোভাবে দেব না। এটা আমি এনায়েতুল্লাহ হোসাইনি চ্যালেঞ্জ করে বলেছি, রাসূলুল্লাহ সম্পর্কে যদি কেউ কথা বলে তাহলে প্রতিটা পৃথিবীর জমিনে যত কমেন্ট আছে তাদের অন্তরে ধাক্কা লাগবে। এমন কোনো জায়গা নেই যে বন্দী করে রাখতে পারবে, এমন কোনো থানা নেই যে বন্দী করে রাখবে। রাসূলুল্লাহর প্রেমিক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, কারণ রাসূলকে ভালোবাসাই হলো আমার ঈমান। আর নবীকে যদি ভালোবাসতে না পারি আমাদের সব বরবাদ। সে রাসূলকে আমরা ঈমানের থেকে সবচেয়ে, রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবাসা, এই ঈমান রাসূলের সম্পর্কে যদি কথা বলে তাহলে আমাদের হৃদয়ে ধাক্কা লাগবে। গুগলকে যদি প্রশ্ন করেন যে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে, গুগল আপনাকে উত্তর দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, আজ 21-এ আশিংয়ে যত মুরিদগণ এসছে আপনাদের, তাদের বিষয়ে কিছু বলেন। আজ 21-এ আশিংয়ে আপনাদের যত মুরিদগণ এখানে এসছে তাদের বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, আগত ফুরফুরা দরবার শরীফে নানাজান ছোট হুজুর পীর কেবলা যেসব ভক্ত ভালোবাসার মুরিদরা এসেছেন, এবং আমার মামাজান হুজুর পীর কেবলাদের ভক্ত ভালোবাসার মুরিদরা যারা এসেছেন, তাদেরকে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে ছোট হুজুর পীর কেবলার নাতি হিসাবে অসংখ্য শুভেচ্ছা এবং মুবারকবাদ
কথা জ্ঞাপন করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের গ্রামে ঐক্য ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখবেন, রাজনীতির জায়গায় থাক, নিজেদের সম্প্রীতি বজায় থাক, নিজেদের মধ্যে আন্তরিকতা বজায় রেখে সুস্থভাবে শান্তিভাবে নিজেরা বাড়ি যাবেন। আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করেন। ফুলফা দরবার শরীফের পক্ষ থেকে এবং ছোট হুজুর কেবলার নাতি হিসাবে আমি পিতামাতা হরিফা দরবার শরীফ ইনায়াতুল্লাহ হুসাইনি সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি।